16 ডিসেম্বর গোটা রাজ্যের মতো দক্ষিণ 24 পরগনাতেও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দক্ষিণ 24 পরগনায় এই খসড়া ভোটার তালিকায় কতজনের নাম বাদ গেল, কেন গেল বা কোনো নতুন ভোটার সংযোজিত হলো কিনা সে ব্যাপারে সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ 24 পরগনার নির্বাচন আধিকারিক। বুধবার 17 ডিসেম্বর আলিপুর জেলা শাসকের কোর্ট চেম্বারের কনফারেন্স হলে এই মর্মে সকাল 11:30টায় দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ভাস্কর পাল জেলার সাংবাদিকদের নিয়ে এই সাংবাদিক সম্মেলন করলেন। তিনি জানান, এই তালিকা সমগ্র জেলার 8,859টি পুলিং স্টেশনের বিএলওদের দেওয়া তালিকা অনুযায়ী। প্রথম এসআইআর শুরুর সময় 85,94,708 জন ভোটার ছিল। এদের মধ্যে 77,76,276 জন তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা হল 3,34,257 জন। নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 2,27,814 জন। এছাড়াও অন্যান্য জায়গায় ভোটার হয়েছেন এমন ভোটারের সংখ্যাও বেশ কিছু রয়েছে। সেই অনুযায়ী যাদের তালিকায় এখনো পর্যন্ত নাম ওঠেনি তাদের ক্ষেত্রে হিয়ারিং হওয়ার কথা। সেই অনুযায়ী 13টি নথির যে কোনো 2টি জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপেরও ব্যবস্থা থাকছে নতুন ভোটারদের তালিকায় নাম সংযোজনের পদ্ধতিও, যা শুরু হবে 24 ডিসেম্বর থেকে। জানা গেছে সম্ভাব্য প্রায় 3,37,000 মানুষের হিয়ারিং হওয়ার কথা। গতকাল 16 ডিসেম্বর আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের জেলাতেও এসআইআর 2026 এর ড্রাফট অ্যাপ্লিকেশন হয়েছে, ড্রাফট ইলেকটোরাল রোল, এবং আমাদের জেলাতে 8,859টি পোলিং স্টেশন ডেজিগনেটেড লোকেশনে, সেখানে 8,859 জন বিএলও যারা আছেন তাদের কাছে এই রোলটি পাবলিশ করা হয়েছে। অ্যান্ড বিভিন্ন অন্যান্য ইম্পর্টেন্ট লোকেশনে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, ইআরওর অফিস, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস বা ইউএলবির যে মিউনিসিপ্যালিটি অফিসগুলো সেখানে আমরা যে অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট অ্যান্ড ডেথ এই ইলেক্টরের যে লিস্ট রয়েছে সেই লিস্টগুলো সেখানে পাবলিশ করা হয়েছে। তো আমাদের জেলাতে যখন এসআইআর শুরু হয়েছিল তখন 85,94,708 জন ইলেক্টর ছিলেন। তো তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 77,76,276 জন এরা এনুমারেশন ফর্ম এদের ডিজিটাইজড হয়েছে। অ্যান্ড এর সাথে বেশ কিছু আমরা ডেথ ইলেক্টরের সংখ্যা জানতে পেরেছি। ডেথের সংখ্যা হচ্ছে 3,34,257 জন। এমনভাবে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট আছেন 2,27,814 জন। পার্মানেন্টলি শিফটেড আছেন 2,24,595 জন, এবং অন্যান্য আরো 2-1টি পারপাসে এদের আমরা আনকালেক্টেবল ডিফাইন করেছি। এখন আমাদের আগামী দিনের যে কাজটা হচ্ছে যে এই যারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এদের মধ্যে ম্যাপড ইলেক্টর রয়েছেন, আনম্যাপড ইলেক্টর রয়েছেন। যত আনম্যাপড ইলেক্টর আছেন তাদের নর্মালি হিয়ারিং হওয়ার কথা। অ্যান্ড এই হিয়ারিং এর প্রস্তুতি, ডিসপোজাল অফ দেয়ার স্ট্যাটাস, এটা যে করার পদ্ধতি এটা আমরা আগামী 24 তারিখ থেকে শুরু করছি। 16 তারিখের পরে 7 দিন গ্যাপ দিয়ে 24 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। সমগ্র জেলাতে ডিসেন্ট্রালাইজড ম্যানারে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরিয়াতে নির্দিষ্ট লোকেশনে এই হিয়ারিং গুলো হবে। আমাদের ইআরও এবং ডেজিগনেটেড এইআরও যারা আছেন তারা এই হিয়ারিং গুলো করবেন। প্রায় 3,37,000 লোকের হিয়ারিং হবে। এর সাথে বিএলওরা তারা ফিল্ড ভেরিফিকেশনের কাজটা করছেন। ফাইনাল ইলেকটোরাল রোল 2026 এটা পাবলিশ হবে 14 ফেব্রুয়ারিতে। যে ফর্মগুলো সাধারণভাবে আমরা এই ডিসপোজাল অফ ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময় ব্যবহার করি সেগুলো সবার সাথে আরেকবার আপনাদের মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাইছি। ফর্ম 6 অ্যাপ্লিকেশন অফ নিউ ভোটার, অর্থাৎ একদম নতুন ভোটার, 18 বছর বয়স হয়েছে যারা প্রথমবারের জন্য ভোটদান করতে আসছেন তাদের জন্য ফর্ম 6 আছে। 6A আছে ওভারসিজ ইলেক্টর, অর্থাৎ বিদেশে যারা থাকেন, দেশীয় নাগরিক বিদেশে কর্মসূত্রে বা অন্যান্য সূত্রে আছেন তারা ফর্ম 6A তে অ্যাপ্লাই করতে পারেন। ফর্ম 7 আছে যে অবজেকশন, অর্থাৎ কোনো ভোটারের বিরুদ্ধে যদি কোনো অবজেকশন থাকে, অর্থাৎ সেই ভোটারটি ওখানে থাকে না, অর্ডিনারি রেসিডেন্ট নয়, স্থানান্তরিত হয়ে গেছে,
তবুও কোনো একটি পার্টিকুলার পোলিং স্টেশন এরিয়াতে তার নামটা রয়েছে যেখানে তিনি থাকেন না সাধারণভাবে, তাহলে তার বিরুদ্ধে অবজেকশন করা যেতে পারে ফর্ম 7-এ। বা কোনো ভোটার যিনি মারা গেছেন, তার মৃত অবস্থায় মৃত আছেন কিন্তু তবুও তার নামটা পার্টিকুলার সেই জায়গার ভোটার লিস্টে রয়ে গেছে, তো এর জন্য ফর্ম 7-এ অবজেকশন করা যেতে পারে। এবং ফর্ম 8 আছে যে শিফটিং অফ রেসিডেন্স এবং যে কোনো কারেকশন, অর্থাৎ কোনো একটি ভোটার সে নির্দিষ্ট কোনো জায়গাতে ভোটার রয়েছে, কোনো একটি পুলিশ স্টেশনে ভোটার আছেন কিন্তু সেখান থেকে আরেকটি জায়গাতে তিনি আসতে চাইছেন, তার জন্য ফর্ম 8 বা তার সাথেও যাদের ভোটার লিস্টের নাম আছে কিন্তু নামের কোনো ভুল রয়েছে, নামের বানান ভুল আছে, পদবি ভুল আছে, বয়স ভুল আছে, ফটোর মধ্যে কোনো কারেকশন চাইছেন, তাদের জন্য ফর্ম 8। তাহলে এই ফর্ম 6-এ 7 and 8, 6-এ 7 and ফর্ম 8, এই 4 ধরনের ফর্ম নিয়েও ক্লেমস এন্ড অবজেকশনস এই ডিসপোজালটা এই ফেজের মধ্যে হবে। voters.eci.gov.in সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যেতে পারে। সাধারণত 3 ভাবে বা 3 রকম ক্যাটাগরি আছে। 1987 আগে জন্ম যাদের তাদের, 1987 থেকে 2004 পর্যন্ত জন্ম যাদের তাদের কি লাগবে, এবং 2004-এর পরের জন্ম যাদের তাদের কি লাগবে। এই 12টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে বা 2টি ডকুমেন্ট নিয়ে, অর্থাৎ নিজের ক্ষেত্রে, নিজের বাবা মার ক্ষেত্রে, বাবার অথবা মায়ের ক্ষেত্রে এবং নিজের বাবা মার ক্ষেত্রে, 3টে ক্যাটাগরিতে আমাদের ডকুমেন্ট কালেকশনের ব্যাপারটি রয়েছে। এবার এই একটা কথা এখানে বলা যে 13টি ডকুমেন্ট কিন্তু বেসিক্যালি ইন্ডিকেটিভ, এমন নয় যে 13-র বাইরে অন্য কোনো ডকুমেন্ট গ্রাহ্য হবে না। এই 13টি ডকুমেন্টের মধ্যে এর যে কোনো একটির অন্য ইলাস্ট্রেটিভ রূপ থাকতে পারে, তো এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ, নট এক্সস্টিভ। এর বাইরেও কোনো ডকুমেন্ট যদি থাকে এবং সেটা আদারওয়াইজ অ্যাপ্লিকেবল হয়, তাহলে হিয়ারিং এর সময় আমরা সেটা কনসিডার করব। যদি দেখা যায় যে তার এনুমারেশন ফর্মটা রিসিভ হয়নি আমাদের এখানে, মানে 77 লাখের মধ্যে তার এনুমারেশন ফর্ম নেই, কিন্তু সেই লোকটি বাস্তবে অবস্থান করছেন, তিনি হয়তো এখানে থাকেন না, অন্য কোথাও থাকেন, বা এখানে থাকলেও তিনি ফর্মটা কোনো কারণে জমা দিতে পারেননি, ইত্যাদি ইত্যাদি, তাহলে তাকে সশরীরে আসতে হবে বা তার কোনো পরিবারের লোকও আসতে পারেন। ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 উনি জমা দেবেন এবং ওনার হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ উনি আসবেন অথবা ওনার পরিবারের লোক আসবে এবং তাদেরকে তখন প্রমাণ করতে হবে যে ওনার এখানে অবস্থানটা বাস্তবিক রূপটা রয়েছে। আমি বাদ পড়ে যাওয়ার কথা বলিনি, আমি বলছি যে তালিকা আপাতত এখানে দেখানো হচ্ছে, যে সংখ্যাটা বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, এখানে মৃত কোনো ভোটার নেই, এটা কনফার্ম তো? না না, মৃত কোন, আবার তো বললাম আমরা 77,76,276টি সংখ্যাটা এটাই তো, 77,76,276টি এনুমারেশন ফর্ম পেয়েছি মানুষের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে, এবং বিএলও সেই ফর্ম চেক করে রিসিভ করেছে। স্বাভাবিকভাবেই আমাদের বিএলএ মিটিং হয়েছে এবং মিটিং এর পরে দেখা গেছে যে এই সংখ্যক এনুমারেশন ফর্ম আমাদের কাছে উঠে এসেছে। এরপরও যদি কোনো ফর্ম উঠে না আসে, তাহলে সেই ফর্ম ওঠানোর ব্যবস্থা আছে, সেই ব্যক্তি আসবে, হিয়ারিং হবে, তার নামটা উঠবে। এর মধ্যে থেকে যদি কোনো লোক ইন দ্য মিন টাইম মারা যায়, তাহলে তার নামে ফর্ম 7 পড়বে, সে বাদ যাবে। আলিপুর থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এরপরও যদি কোনো ফর্ম উঠে না আসে, তাহলে সেই ফর্ম ওঠানোর ব্যবস্থা আছে, সেই ব্যক্তি আসবে, হিয়ারিং হবে, তার নামটা উঠবে। এর মধ্যে থেকে যদি কোনো লোক ইন দ্য মিন টাইম মারা যায়, তাহলে তার নামে ফর্ম 7 পড়বে, সে বাদ যাবে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।